আকাশের অবস্থা দেখো, কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু বৃষ্টি একদমই হচ্ছে না। গুড়ি গুড়ি ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, তো সেইভাবে বৃষ্টি হচ্ছে না। ওয়েদার সবসময় মেঘলা হয়েই রয়েছে। আমাদের এখানে বর্ষা বলতে এই আকাশের ভার মুখটা দেখা। এই ভিডিওটা কয়েকদিন আগের, এই যে কয়েকদিন ধরে মেঘ জমে জমে আজকে বৃহস্পতিবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানো তো। আর আমি বৃষ্টিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কোনো কি ভিডিও বানাইনি, বানাতেও ইচ্ছে করছিল না। তবে বৃষ্টিটা খুব উপভোগ করেছি। আর আজকে আমি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি বানিয়েছিলাম। গুড নুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি। আর এই ভিডিওটা কবেকার ভিডিও সেটাও আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ অনেক দিন হলো ভিডিও আমি বানাচ্ছি না। ফোনটারও একটু প্রবলেম আছে, আর আমার একটু ইচ্ছেও হচ্ছে না, ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা করাই ছিল, তো ভাবলাম কি চলো, অনেক দিন হয়ে গেল বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয় না কোনো ভিডিও। তো চলো, এই ভিডিওটা যখন বানিয়ে রেখেছি একটু শেয়ার করেই দিই। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। আর দেখতেই তো পাচ্ছ দুপুর বেলার ভিডিও। বাবা স্নান করতে যাচ্ছে, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দিদি জল তুলছে। রান্নার পর যা যাবতীয় কাজ থাকে সেটা আমি সেরে নিয়েছিলাম। এখন তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করে নেব। এই দেখো, কাঁচকলা, আলু, বেগুন, করলা দিয়ে একটা শুক্তো বানিয়েছি। আর এটা হচ্ছে কুমড়ো পাতার ভর্তা বানিয়েছি। আর এটা আমাদের গাছের লেবু কেটে রেখেছি। আর মাছ দিয়ে ঝোল বানিয়েছি, পেঁপে, কাঁচকলা, ঝিঙ্গে, পটল, আলু দিয়ে। তো আজকের লাঞ্চ মেনু এটাই বন্ধুরা। আর বাবার ভাতটা একেবারে রেডি করে নিচ্ছি। বাবা স্নান করতে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। জানো তো, এই দিনকে বাবার একটু শরীরটা খারাপ ছিল, বলছে কি অ্যাসিড মতো হয়েছিল, সেই জন্য ঝোল বানিয়েছি। আর আজ খুব বেশি রান্নাবান্নাও করিনি বন্ধুরা। তোমাদের সঙ্গে কিন্তু কুমড়ো পাতার ভর্তাটা কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করে নেব। এই যে বাবার ভাতটাও তো বেড়ে রেখেছি, এখন একটু ঢাকা দিয়ে রাখি, না হলে খাবারের মধ্যে আবার মাছি বসে যাবে, তাই জন্য ঢাকা দিতেই হবে। কোনো খাবারে মাছি বসে গেলে সেই খাবারটা খেতে ইচ্ছা করে না, তাই সতর্কভাবে প্রত্যেকটা খাবার ঢাকা চাপা দিয়ে রাখা উচিত। আর বাড়ির বাচ্চাদেরকে সেই খাবার যদি খাওয়ায়, তাদের শরীর খারাপ হতে পারে। মাছি তো খুব নোংরা জায়গায় থাকে, তোমরা তো জানোই। তো খাবারে বসলে খুব ঘৃণা লাগে। তাই বন্ধুরা, কোনো খাবার একদম আলগা রাখবে না, ঢাকা চাপা দিয়ে রাখার চেষ্টা করবে। অনেক বকবক করে ফেলেছি, রান্নাটা যে শেয়ার করতে হবে সেদিকে কোনো হুঁশই নেই বন্ধুরা। এটা কুমড়ো পাতার ভর্তা বানাচ্ছি। কুমড়ো পাতাটা প্রথমে তোমরা ভালো করে 2 পিঠ দেখে নিয়ে ধুয়ে নেবে, তারপর লবণ হলুদ দিয়ে তোমরা সেদ্ধ করে নেবে। তারপর মিক্সিতেও বেটে নিতে পারো বা শিলনোড়াতেও বেটে নিতে পারো। তারপরে কড়া বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, নামিয়েও নিয়েছি। একদম রসটা কিন্তু শুকনো করে নেবে। আর নামিয়ে নেওয়ার পর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবে। এইভাবে কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর বন্ধুরা, তোমরা কিন্তু এইরকম ভর্তাতে দুখো আর রসুন দিতে পারো। আমি কিন্তু আজ রসুন দিয়ে বানাইনি। আর এই দেখো, আবারও একটা সবুজ পাতা বেটে নিয়েছি। এটা কি পাতা জানো? এটা হচ্ছে তেলাকুচির পাতা বেটেছি, ওই যে ঝোলটা বানানোর জন্য। তো দেখো, তেলাকুচির পাতা বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি। আর তেলাকুচির পাতা বাটা কিন্তু শরীরের জন্য খুব উপকার বন্ধুরা। 2-1টা পাতা খাওয়ার থেকে এইভাবে বেটে ঝোল বানিয়ে নেবে, তাতে অনেক উপকার পাবে। এই দেখো, ঝোলটা এখন আমি বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো ভাববে তেলাকুচির পাতা বাঁধায় তেতো লাগে। না বন্ধুরা, একদমই তেতো লাগে না। তোমরা যতটা পরিমাণেই নাও না কেন, একদম তেতো লাগবে না। এভাবে যদি বেটে ভালো করে সবজির সঙ্গে নেড়ে চেড়ে নাও, তেতো লাগবে না। এই দেখো, মাছ ভাজা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা আগেই ভেজে রেখেছিলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই আর কি। তো ফুটে উঠলে নামিয়ে নেব। ঝোল এইভাবে বানিয়ে একবার তোমরা খেয়ে দেখতে পারো। গরমের সময় এইরকম হালকা পাতলা ঝোল বানিয়ে অবশ্যই তোমরা খাবে, তাহলে পেটের প্রবলেম একদম হবে না। গরমে হালকা পাতলা খাওয়ার খেতে বা ঝোল বানিয়ে খেতে ডাক্তাররা সব সময় সাজেস্ট করে থাকে। চলো বন্ধুরা, টাটা। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার।